কাচ্চি আমরা সবাই পছন্দ করি, কাচ্চি খায় না এমন কেউ নেই। তো ঝটপট কীভাবে কাচ্চি রান্না করা যায় সহজভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আমি কীভাবে গেস্ট আসলে ঝটপট কাচ্চিটা রান্না করি সেটাই আপনাদের সাথে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি মরিয়ম বলছি বরিশাল থেকে। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আর ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হলাম। তো এই তো সকাল সকাল আমার শাশুড়ি, এটা আমার শাশুড়ির রুম, তো এটা একটু গুছ করে নিচ্ছিলাম, চাদরটা উঠিয়ে নিয়েছিলাম, চাদরটা ওয়াশ করে আবার বিছিয়ে নিচ্ছিলাম, যেহেতু উনি অনেক দিন ধরে বাসায় নেই, মানে তার মেয়ের বাসায় গিয়েছে বেড়াতে, আমার ননদের বাসায়। তো আসেনি, তো চিন্তা করলাম যে রুমটা একটু পরিষ্কার করে নিই আর কি। সে থাকলে রুমটা সেই পরিষ্কার করে, যেহেতু সে নেই সেজন্য দায়িত্বটা আমার ঘরের উপরে আসছে। তো এইখানে চাদরটা বেশ ভালো মতো ধুয়ে দিয়েছিল, চাদরটা আপনার ভাই ধুয়ে দিয়েছিল, আমি ধুইনি। তো দেখি চাদরটা আমি পেতে নিয়েছিলাম, যেহেতু সে সামনের রুমেই থাকে, আর সামনের রুমের চাদর বিছিয়ে না থাকলে কেমন যেন দেখায়। তো এর জন্য আমি চাদরটাও বিছিয়ে দিচ্ছিলাম, আর এখানে বালিশগুলো রেখে দিচ্ছিলাম। দেখা যাচ্ছে লোক চলে আসলে চাদর না থাকলে অনেকটাই খারাপ দেখায়, এই জন্য তো বেশ ভালো করে চাদরটা টান টান করে দিচ্ছিলাম। তো বালিশগুলো দিয়ে দিলাম, আর এখানে কোলবালিশটাও দিয়ে দিলাম। তো এই দেখেন তার বিছানাটা গুছ করা কমপ্লিট। তো বিছানা গুছ করার পরে এখানে আমি ড্রেসিং টেবিলটা একটু গুছ করে নিচ্ছিলাম, কারণ এখানে সে না থাকলে দেখা যায় যে আমার মেয়ে এসে সাজুগুজু করে, যেহেতু মেয়ে মানুষ সাজগোজটা বেশি পছন্দ করে। তো এর জন্য দেখা যায় যে ও সব কিছু এনে এখানে রেখে দেয়, আর রুমে নেয় না। তো চিন্তা করলাম যে এই ড্রেসিং টেবিলটা মুছি নিই। আর এটা না অনেক, এটা পুরনো ড্রেসিং টেবিল, কিন্তু কাঠগুলো না এত ভালো ধারণার বাইরে। পুরনো জিনিসগুলো না অনেক ভালো হয়, আমি দেখেছি। এখনকার দেখা যায় দামি দামি জিনিস কিনলেও নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে এই জিনিসগুলো না অনেক ভালো, কাঠগুলো অনেকটা ভালো। তো রুম গুছ করে চলে আসলাম হলো রান্নাঘরে, যেহেতু কাচ্চি রান্না করব। আর কাচ্চি রান্নাটা বিশেষ উদ্দেশ্য হলো যে আমার ভাই, মানে মামাতো ভাই ফোন দিছিল, ও নাকি আসবে। তো আমি চিন্তা করলাম ঝটপট আমি কাচ্চিটাই করে ফেলি। তো এইখানে মশলা বানাচ্ছিলাম, তো মশলার জন্য নিয়েছি হলো রসুন বাটা ছিল না, এই জন্য রসুন নিয়ে নিয়েছি, জিরা নিয়েছি হলো বাদাম, আর দিয়ে দিলাম হলো এখানে টক দই। যেহেতু জিরা আর রসুন আমার পেস্ট করা ছিল না, এর জন্য এখানে দিয়ে দিয়েছিলাম, না হলে কিন্তু আমি জিরাটা আর রসুনটা দিতাম না, শুধু টক দই আর হলো যে বাদামে পেস্ট করে নিতাম। তো এই যে দেখো আমি ব্যানেলটা সবগুলো একটু মিক্সড করে নিচ্ছিলাম, যেহেতু শেষ হয়ে গেছে, আমার ওগুলো করা হয়নি। তো এদিকে আমার মশলাটা করা শেষ। আর আমার মেয়ে কিন্তু বারবার রান্না করে আসছিলো, আর আমাকে মানে প্রতিদিনই জিজ্ঞেস করে কী রান্না করবে। তো আজকে আমি বলছিলাম যে কাচ্চি রান্না করব। তো ও বলতেছিল মজাই হবে, যেহেতু ও পোলাও, রোস্ট, তারপরে কাচ্চি এগুলো পছন্দ করে। তো এখানে আমি গোশটা মেরিনেট করে নিচ্ছিলাম। তো এখানে দিয়ে দিলাম হলো আদা বাটা, রসুন বাটা, তারপরে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। আপনারা চিন্তা করতেছেন যে বিরিয়ানিতে কে হলুদের গুঁড়া দেয়, আমি দিই, কারণ আমার কাছে কালারটা মনে হয় ভালো আসে, একটু লাল লাল হলুদ, তারপরে একটু অরেঞ্জ কালার আসে, কালারটা দেখতে ভালো লাগে, এই কারণে দিয়ে আপনারা এতে দিতে পারেন, না চাইলে না। তারপর দিয়ে দিলাম হলো এখানে লবণ, তারপর দিয়ে দিলাম হলো জিরার গুঁড়া, তারপর দিয়ে দিলাম হলো যে মশলাটা করে রেখেছিলাম, ওই মশলাটা, বাদাম তারপরে যে পেস্টটা ছিল ওইটা। এখানে কিন্তু কোনো পেস্ট ইউজ করিনি। আর দিয়ে দিচ্ছি হলো এখানে কাচ্চি বিরিয়ানির সামান্য পরিমাণের মশলা, যেটা আমি সবসময় ইউজ করে থাকি, সামান্য পরিমাণে জাস্ট সেন্টের জন্য। আর দিয়ে দিলাম টেস্টের জন্য বেশি ভালো আসে এর জন্য টেস্টিং সল্ট, কারণ রেস্টুরেন্টে আর বাবুর্চিতে আমি দেখেছি টেস্টিং সল্ট না ইউজ করে, তাতে টেস্টটা বাড়ে, আর এতে কোনো ক্ষতিকারক কোনো কেমিক্যাল থাকে না, প্রমাণিত নেই। জাস্ট টেস্টের জন্য টেস্টিং সল্ট দেওয়া, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো এই মশলাগুলো দিয়ে আমি বেশ ভালো মতো করে মাংসগুলো না জাস্ট আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এইখানে যে আমি ব্লেন্ডার করেছিলাম সেই জার ধোয়ার পানিটাও একটু দিয়ে দিলাম। আর এদিকে ওইটা ম্যারিনেট করে রেখে দিয়ে আমি চলে আসলাম হলো এইখানে পরের প্রসেসিংটা করার জন্য। তো এখানে আমি দিয়ে দিলাম হলো তেল,
পরিমাণ মতো। তো তেলটা একটু গরম হতে না হতে দিয়ে দিলাম হলো আমি এখানে গরম মশলা। আর এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচি আমি হালকা একটু বাদাম ভেজে নিব হালকা হালকা। আর তেলটা কম দেওয়ার কারণ হলো আমার যে গোশত সে থেকে প্রচুর পরিমাণে তেল বের হয়, এর জন্য তেলটা কম দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে তেল একটু বেশি দিতে পারেন। তো একটু পেঁয়াজটা করে নিয়েছিলাম, একটু বেশি পুড়ে গিয়েছিল। কোনো সমস্যা নেই, তাতে টেস্টের কোনো হেরফের হয়নি। আর এইখানে দেখো আমি দিয়ে দিলাম হলো গরম মশলা, এলাচ, দারচিনি, তারপরে ছিল তেজপাতা। আর এই যে গোশতটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই গোশতটা এখন দিয়ে দিলাম। তো দিয়ে একটু বেশ হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম মেশানোর জন্য। এখন ঢাকনাটা দিয়ে দেবো। আর এইখানে যে আমি কাচ্চির যে চালের প্রিপারেশনটা করে নেবো, তো এই জন্য আমি নিয়ে নিচ্ছিল পোলার চাল। আর পোলার চালটা আমি মেপে নিচ্ছিলাম এখানে। তো এইখানে আমি চিনি গুঁড়া চাল ইউজ করছি, তোমরা চাইলে বাসমতি চাল ইউজ করতে পারো। তো আমার কাছে মনে হয় যেন বাসমতি চালের থেকে না চিনি গুঁড়া পোলার চালের টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে। আসলে এক একজনের টেস্ট এক এক রকম হয়। একবার আমি বাসমতি চাল দিয়ে করেছিলাম, কিন্তু টেস্টটা তো ভালো আসেনি। এর জন্য আমি আর কখনোই বাসমতি চাল দিয়ে রান্না করি না, আমি চিনি গুঁড়া চালটা দিয়ে রান্না করি। আর বেশিরভাগ বাবুর্চিরা কিন্তু চিনি গুঁড়া চালটা দিয়ে রান্না করে। তো এখানে পোলাওটা আমি বেশ ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম, বেশ 2-3 বার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আর কি। তো চাল ধোয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছিল একটা ছাঁকনিতে আমি চালটা বেশ একদম ঝরা দিয়ে রাখবো, যেন যে চালে যে এক্সট্রা পানিটা আছে ওই পানিটা যেন ঝরে যায়, যেন চালটা ভালোর সময় যেন আমার কষ্ট না হয় এর জন্য। আর এই ঝটপট কাচ্চিটা না যারা দেখা যায় যে কাঁচা গোশ মাখিয়ে রেখে যারা করে যে কাচ্চিটা হবে কিনা, চালটা ঝরঝরা হবে কিনা, তাদের জন্য এই টিপসটা। কারণ আমি এরকমভাবেই রান্না করি, দেখা যায় আমার চালেরও টেনশন থাকে না, গোশ সেদ্ধ হওয়ারও টেনশন থাকে না। তোমরা চাইলে এই প্রসেসে রান্না করে দেখতে পারো, আর রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়, মজাই হয়। তো এদিকে আমার গোশতে কিন্তু কোনো পানি ইউজ করিনি, এখান থেকে একটু পানি বেরিয়েছে। আর কাচ্চি খাবো, আলু দেবো না সেটা তো হয় না, আমি কিন্তু মাঝে কিছু আলু দিয়ে দিয়েছিলাম, ওই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে ছোটো ছোটো আলু। তো মাংস থেকে পানি বেরোনোর পর আমি দিয়ে দিলাম হলো সামান্য পরিমাণে চিনি, কারণ আমার বাসায় কাচ্চিটা বা কাচ্চি বলো বিরিয়ানি বলো একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, এর জন্য আমি চিনি দিয়েছিলাম। চিনি দিলে তোমরা স্কিপ করতে পারো, বাদ দিতে পারো চিনিটা আর কি। তো চিনিটা দেওয়ার পর আমি এখানে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়েছিল টেস্টের জন্য, ঝালের জন্য না। তো কাঁচামরিচ দেওয়ার পর আমি এখানে বেশি একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছিলাম। আর জাস্ট সব পানিটা আমি একদম কষিয়ে একদম ভুনে নেব পানিটা, মানে একদম পানিটা শুকনো শুকনো করে নেব। তো এইখানে দেখো আমি রাইস কুকারে দিয়ে দিলাম হলো পানি গরম, এখানে দিয়ে দিলাম হলো তেল, তারপর দিয়ে দিলাম হলো শাহি জিরা, যেখানে আমি রাইসটা মানে পোলাওটা তৈরি করবো এর জন্য দিয়ে দিলাম হলো সাধারণত লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সয়াবিন তেল। ওদিকে পানি গরম দিয়ে দেখো, এদিকে আমার গোশতটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। আর লাস্ট ফিনিশিং এটা দিয়ে দিলাম হলো টমেটো সস, এটা দিলাম টেস্টটা ভালো আসে। তারপরে মাওয়া দিলেও টেস্টটা ভালো আসে, তো আমার কাছে মাওয়া ছিল না, তো এইখানে আমি দিয়ে দিলাম হলো গুঁড়া দুধ। তো এইখানে একটু বেশ ভালো মতো মাখিয়ে নেবো, মাখিয়ে নিয়ে একটু দমে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত আমার রাইসটা না হচ্ছে, ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পুরোটা রান্না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দমে রেখে দিব। আর আমার মেয়ে কিন্তু দিকে দেখো রান্না হতে না হতে সে টেস্টের জন্য চলে আসছে, যে কেমন টেস্ট হয়েছে সেটা দেখার জন্য। সে বলতেছিল আম্মু অনেক অনেক মজা হয়েছিল। আর এদিকে দেখো পানির বলকটাও চলে আসছে, তো এখানে আমি চাল দিয়ে দিচ্ছিলাম। আর আমি এভাবেই রান্না করি, তোমরা চাইলে চাল যে ভুনে তারপরে ওটা দিতে পারো। আর এতে কিন্তু রাইসটা কিন্তু অনেকটা ঝুরঝুরা হয়ে যায়। তো মিশিয়ে দিয়ে বলক চলে আসা পর্যন্ত আমি ওয়েট করব।
আর এদিকে আমি আরেকটা প্রসেসিং করে নিয়েছিলাম যাতে কাচ্চিতে সুন্দর একটা কালার আসে, দেখতে যেন ভালো লাগে, একদম সাদা সাদা, একটু হলুদ হলুদ, একটু লাল লাল, একটু অরেঞ্জ অরেঞ্জ। তো এইখানে আমি কিছু ফুড কালার নিয়ে নিয়েছিলাম, অরেঞ্জ কালার, সেটা পানির সাথে মিশিয়ে রেখে পাশে রেখে দিলাম। এই যে দেখো আমার গ্রেভি আর আমার পোলাওটাও শেষ। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হলো লেয়ার। তো তোমরা বাসায় চাইলে এরকম ঝটপট রান্না করতে পারো কাচ্চি, একজন গেস্ট আসলে এরকম ঝটপট রান্না করে দেওয়া যায়, কোনো হেরফের হয় না। আর আমি কমেন্টে জানিয়ে দিচ্ছি তোমরা খেয়ে থাকো কাচ্চি। তো এখানে পোলাও লেয়ার দেওয়ার পর আমি দিয়ে দিলাম হলো যে সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উঠিয়েছিলাম, পেঁয়াজ বেরেস্তা। তারপরে দিয়ে দিলাম হলো সামান্য পরিমাণে ঘি, যেহেতু ঘিটা ফ্রিজে ছিল তো দলা দিয়েছিল, এই জন্য আমি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছিলাম আর কি। উপরে ঘিটা দিলে না সেন্টটা ভালো আসে। এই যে কালারের জন্য দিয়ে দিলাম হলো এই যে ফুড কালারটা রেখেছিলাম, অরেঞ্জ ফুড কালারটা, সেইটা তো দিয়ে না এখন আর দিয়ে দিলাম হলো তোমার হলো বিরিয়ানি এসেন্স। এইটা দিলে না সেন্টটা অনেক ভালো আসে, যারা গোলাপ জল কেওড়া জলের গন্ধটা শুকতে পারে তাদের জন্য। তো 10 মিনিট দমে রেখে দেখো, তারপর তুলে নিয়েছিলাম আর পারফেক্ট একদম কাচ্চি রেডি, ঝটপট। আর আমার গেস্টও চলে এসেছিল, তো গেস্টকেও দিয়ে দিয়েছিলাম। এই তো গেস্ট খেয়ে চলে গিয়েছিলো, আমরা নিয়েছিলাম পেঁয়াজ, আর এই যে দেখো লেবু, আর এই তো আমার কাচ্চি আর আলু। আমার মেয়েরা আবার কাচ্চি দেখলে তাদের মানে বিরিয়ানি দেখলে পরে তাদের খিদে লেগে যায়, তো আমি গোসলটা করে শিখিয়েছিলাম আমি আপনাদের ভাইয়া। তো দেখেন মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনার বাসায় ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।